শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম সকালবেলা থেকে। আজ হচ্ছে বুধবার, তো একটু চুলদাড়ি কাটার দরকার আজ। তো আর কালকে কাল দারুণ ঠাকুর দেখেছি, দারুণ। জীবনে প্রথম মানে এই নবদ্বীপ রাসে গিয়ে ঠাকুর দেখলাম ঘুরে ঘুরে, খুব ভালো লাগলো। আমি কখনো মানে রাসের ঠাকুর, হ্যাঁ রাসে গেছি অনেক জায়গায়, যে শান্তিপুরেও যাইনি, গেছি হচ্ছে এখানটায় কি একটা নাম, তো যাই হোক কয়েকবার তোমাদেরকে দেখিয়েছি ওখানকার রাস। তো নানান রকমের সং পুতুল অনেক রকমের দেখেছি, কিন্তু এই টাইপের পুজো এই ফার্স্ট টাইম দেখলাম। নবদ্বীপ কাছে হলেও কখনো যাইনি। আর শান্তিপুরেও খুব ভালো পুজো হয়, সেখানেও কখনো যাইনি। তো শান্তিপুরেও একবার যাওয়ার প্ল্যানিং রয়েছে, দেখি ঠাকুর কি করেন। যদি অবশ্যই ঠাকুরের কাছে যাওয়া তো অত সহজ নয়, সে যখন ডাকবে তখনই যাওয়া যাবে আর কি, তার আগে নয়। নিজের ইচ্ছা কখনোই হয় না ঠাকুরের স্থানে যাওয়া। যাই হোক, তো চলো। আর হ্যাঁ, কিষানুর আজ তো 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তো 5 বছরের একটা টিকা না কি, যাই হোক ওই হেলথের থেকে ওর একটা ওষুধ আছে, সেটা খাওয়ানোর জন্য ডেকেছে। তো বাবু গেছে কিষানুকে নিয়ে, এক্ষুনি চলে আসবে। আমাদের পাশেই হেলথের যে অফিস। তো আমাদের এখানে একটা করম চা গাছ হয়েছে, তো 1 বছর হয়েছিল করম চা। এই দেখো কত বড় হয়ে গেছে, কিন্তু আর তো দেখছি না। তো দূরের থেকে মানে চোখে পড়ছিল, মনে হচ্ছিল যেন হয়েছে এই জায়গাটা দিয়ে, না হয়নি। তো চাল বারণ, তো আবার ধান ভাঙাতে হবে। এই যে বস্তা গাড়ির পেছনে বেঁধে নিয়েছি। তো আমাদের পাশেই হচ্ছে গিয়ে বাজারেই হচ্ছে গিয়ে ধান ভাঙানোর কল আছে। যেতে হবে না, থাক, বুঝলা? তোমাকে যেতে হবে না, ঠিক আছে? তোমাকে যেতে হবে না, ঠিক আছে? ফোন দেখো ঘরে বসে, ঠিক আছে? ঠিক আছে, ফোন দেখো, ঠিক আছে? কি এসে তো আজকে ক্লিন শেভ করে নিয়েছি। তো যাই হোক, অনেকদিন একটু দাড়ি ছিল, বেশ একটা শখ ছিল, হলো। এবার আর ক্লিন শেভের কদিন শখ চলবে। আপনি বাবা বড় হয়ে গেছে, বাচ্চা এখন বড় হয়ে গেছে, বাথরুমে ছাড়া ড্রেস চেঞ্জ করতে পারে না। কেন পরলা না, প্যান্ট পরলা না? হ্যাঁ, কেন পরে আসতে পারলে না প্যান্টটা? বাথরুমে যায় একা একা, তাহলে পরতা। প্যান্ট পরতে পারে না, বাথরুমে যেয়ে জামা প্যান্ট পাল্টায়। হ্যাঁ, এরকম আমি দেখিনি কোনোদিনও। তো আমরা যাচ্ছি, একটা নিমন্ত্রণ আছে আমাদের পুরনো পাড়াতে, তো সেখানে। তো আমি মা আর কিষানু, বাবু যাবে না। কার জামা? বাবুর জামা কে রাখলো এখানে? কোথায় গেছিলে বা তুমি? ঠাম্মির সাথে গেছিলে? কোথায়? ঠাম্মির সাথে কোথায় গেছিলে? বলে ও পিছনে বলে দেখাও না আগে। ও সারপ্রাইজ, ওরে বাবা রে, কিষান আমার জন্য ফুল এনেছে, এই দেখো। ও ঠাম্মির জন্য? ও আচ্ছা, চাদর করি আছে তো। আমার বাবা আমার জন্য ফুল এনেছে, ঠাম্মির জন্য ফুল এনেছে।
তোমার জন্য একটু, আমার জন্য একটু। ওলে বাবা নে, দেখো ফুল এনেছে আমার জন্য। তোমার জন্য একটু, আমার জন্য একটু। ইতেছে থামির জন্য এনেছে। তোমার জন্য আর আমার জন্য আছে একটু মোবাইল একটু না। ওলে বাবা নে, দেখো দাও। মধু আছে, মধু এক ফোঁটা দিয়ে দে। কি এটা টিকা নাকি ইয়ে ইনজেকশন? কি এটা ইনজেকশন? কি দিচ্ছ? বেলা আনে গেছে, কইলাও কি তোরে? ও তো বলতে ব্যথাই লাগে না। এত হানি ঢুই গেছে, এত হানি। আপনি ঢুই দেয়, দেখি ও নড়েও না সরেও না। ও তো বললো যে আমি ব্যথাই লাগে না। বুঝতে? কি জানি? হ্যাঁ আচ্ছা তুই নিয়ে যাবি? কি তুই নিয়ে যাবি? না না ও টোটো ওই কইলো যে তো কিষানের ইঞ্জেকশন দিয়েছে, এটা নাকি জ্বর আসার সম্ভাবনা আছে, তো সেই জন্য আবার জ্বরের ওষুধও দিয়ে দিয়েছে, সরকারি ওষুধ। তো ওটাই একটা ডোজ আর কি দিচ্ছে। তো জ্বরের তো সম্ভাবনা দেখছি না, মানে যে গায়ে গরম তো সেরকম বুঝতে পারছি না, তাও নাকি খাওয়াতে বলেছে তো বাবু। 1 ঘন্টা পরে খাওয়াইতে বলছে। 1 ঘন্টা পর। কিষানের বাবু যাচ্ছে রাসের মেলায়। ও আমার জন্য খাবার নিয়ে আসবে কিন্তু, মেলায় যাচ্ছ। বললো কি আনবো? আচ্ছা, তোমার যেটা ভালো লাগে আমার জন্য নিয়ে আসবে সেটা। হ্যাঁ আসার সময় নিয়ে আসবে, ঠিক আছে? আমার একটা কোল্ড ড্রিঙ্ক আনবো। কোল্ড ড্রিঙ্ক? ওরে বাবা, কোল্ড ড্রিঙ্ক ভালো খাই না বাবা। তুমি পাপড় ওর জন্য কল দিয়ে এসে খাইতে হইবে। ও অল্প একটু খেয়ে গেছে, ওই খাইয়ে আনছে, ওই খাইয়ে আনলে প্রায়। ও, আচ্ছা ঠিক আছে। এটা গোপাল ঠাকুর, ওটা গোপাল ঠাকুর, এটা শ্রী চৈতন্যদেব, এইটা মনসা মনসা ঠাকুর, এটা কৃষ্ণ ঠাকুর আছে হরে কোলে, কৃষ্ণ। কৃষ্ণ ঠাকুরের মা এটা। জয় রাধে গোবিন্দ। আমাদের ভাগবত শুনতে চান বাহ, তারা অতি সত্বর আমাদের এই কালো ঠাকুর, রাস না উৎসব ওরকম না। ময়দানে ঠাকুর ঠাকুর আবার কালো আর চলে আসুন। ওই আমাদের কালো না? এখনই এইটা কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর কালোই হয়। শুরু হবে। এই কৃষ্ণ ঠাকুরকে এই হাঁস মুখ হা করে খাচ্ছে। হ্যাঁ হা করে খাচ্ছে ও। আর এই ঠাকুর হুম সাপের উপরে উঠে আছে, ছাপের উপরে উঠেছে। আর একটা পাহাড়ে উঠেছে। হুম আর এরা এটা রাধা কৃষ্ণ ঠাকুর, রাধা আর কৃষ্ণ ঠাকুর। দাদা, হুম এটা কোনদিন শুনিনি। কোনোদিন শোনোনি? এটা আর এটা আর এটা কৃষ্ণ ঠাকুর আর এই যে এটা হচ্ছে সখীরা কৃষ্ণ ঠাকুরের, আর এটা এটা সখী দুজন, একটা কৃষ্ণ ঠাকুর। একটা লাভ করে বলে বাবা। এই সিংহ দেখেই ভয় লাগে। সিংহ মানুষ এটা। হ্যাঁ ডাইনিকে মারছে। ডাইনিকে মারছে, হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর। তো আজকে ভাগবত পাঠ হবে, তো তারই গোছগাছ চলছে আর কি। ভাগবত পাঠ শুরু হবে এখন। জুতো খুলে এসছো? হ্যাঁ ঠিক আছে। কিষানের সাথে আমিও একটু ঘুরে এলাম আমাদের বাড়ির পাশে যে রাসটা হচ্ছে, বাবা তো সেখানে। তাড়াতাড়ি ক্যামেরায় দেখো, তুই জোর ঢুকে নি তো আমাদের ঘরে। না না চোখ ঢুকলে দাদা রয়েছে না ঘরে, মুখে নাও, অসুবিধা নেই। আর এই যে আজকে যে ধানটা ভাঙিয়ে নিয়ে আসলাম, তো এতগুলো সিমেন্টের বস্তার 1 বস্তা চাল হয়েছে। চোর আমাদের কোথাও ঢুকাইতে পারে। না না চোর ঘরে ঢুকবে, আর চোর চোরের ভয় আছে না, মেয়েরে চোরের চুরি করাই ভুলে যাবে, এমন মারবো। আরে ও বাবা, আর চোর এরকম ভাবে চলে। চোর এরকম ভাবে চলে না, এরকম ভাবে চলে চোর। এরকম ভাবে চলে চোর, যে কেউ বুঝতে না পারে। ও আচ্ছা আচ্ছা, পাউচ ধরে না? ও আচ্ছা আচ্ছা, পাউচ ধরে। আর কি করে যায়? যে কেউ বাবা না- বিশাল এক্সপিরিয়েন্স দেখছি এইটুকুনো মানুষের। আবার এই দেখো চাল এরকম হয়েছে, তো এটা মোটা চাল, কি আর করা যাবে। ঘরের চাল মানে সব সিজনে তো একরকম হয় না, যেমন এই সিজনে যে চালটা হবে সেটা মোটা চালই হবে, দেখো, বেশি চাল। আর এটাও তাই। ভেঙে- তো সরু চাল রয়েছে যেগুলো সেদ্ধ শুকনো করা নেই এখনো, ওগুলো করা হলে তারপরে আবার। ও, গরম, হ্যাঁ গরম ভাঙিয়ে নিয়ে দেখি। আসলাম তো ওই জন্য গরম। হুম
টেস্টি হয়েছে চালগুলো। চালগুলো নাকি টেস্টি হচ্ছে। ঘরের চাল এরকম টেস্টি হয়, নিজেদের ঘরের যে চালগুলো হয় সেইগুলো, জানো। মা গেছে একটু বাতকুলাতে, আসলে একটা গানের প্রোগ্রাম আছে, সেখানে দল ধরে গেছে। আর কিষানুকে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে বাবু বললো যেতে হবে না, আমি ঘুরিয়ে নিয়ে আসবো। তো এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখন একটু বই পড়তে বসবে। তো আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম জায়গাটা, এখন বই পড়বে কিষানু। রাত্রির এখন বাজে 10:30। তো এখন মা আসলো, গেছিল একটা গানের অনুষ্ঠান ছিল বাতকুল্লাতে, অনেক দূরে বাবা, এই গ্রাম ছেড়ে এই ফার্স্ট এত দূরে অনুষ্ঠান করতে গেছিল। তো মা কিষানুকে নিয়ে যাবে বলছিল, তারপরে আবার বাবু বললো যে না, নিতে হবে না, তো অনেক দূরে তো কি করবে, তারপর আমরা গিয়ে নিয়ে আসবো, বেশ দুষ্টুমি করবো। তো যাই হোক, কিষানুকে আমরা এখানে মেলা দেখালাম, ঘুরালাম, টিভি চালিয়ে দিয়েছি, এই করছিল, একটু পড়াশোনাও হয়েছে এর মাঝখানে আবার। তো মা আবার প্রসাদ নিয়ে এসছে, এই যে এক কাকিমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তো ওখান থেকে প্রসাদ পাঠিয়েছে। এই বাবা এইদিকে আসো, একটু প্রসাদ খাই, চলো দেখি। ওটার মধ্যে বসে, এ বাবা, ফ্যান চলো ফ্যান চলো। তো এর মধ্যে দিয়েছে খিচুড়ি আর আলুর দম। বাহ, আতপ চালের খিচুড়ি নাকি? খুব ভালো খিচুড়িটা মনে হয়। লঙ্কা দেবো একটা? খাও একটা লঙ্কা। ভালো খাও না লঙ্কা? তো রাত বেশ অনেকটাই হলো, এবার 11টা বেজে গেছে। তো এখন আমাদের ঘুমাতে হবে, ঠিক আছে? এই যে এত স্টাইল শিখেছে, এত স্টাইল শিখেছে। এই দেখো শুয়ে আছে, সোজাসুজি হচ্ছে গিয়ে এই আয়না, তো শুয়ে শুয়ে আয়না দেখে, শুয়ে শুয়ে সে আয়না দেখে, ওই দেখো ওই দেখো, দেখো স্টাইল শিখেছে। সারাক্ষণ দেখে কেমন লাগছে, এরকম করলে কেমন হয়, এরকম করলে কেমন লাগে, শুধু স্টাইল। হ্যাঁ আমি তো আছি, কিন্তু তোমার মতন তো দেখছি না, আমার ছবি আমি তো দেখছি না বারবার করে। তো যাই হোক, কিষানুর এই হাতে দিয়েছে, এই হাতে ইঞ্জেকশন দিয়েছে, ওই বললাম ওই ইঞ্জেকশনটা এই হাতে দিয়েছে, তো হাতটা ব্যথা করছে এখন। তো বাবু ওষুধ খাইয়ে দিয়েছে, জ্বর তো আসবে না, তবে ব্যথাটা থাকবে একটু। তো একটা 5 বছরের একটা কি ইঞ্জেকশন ছিল, সেটা দিয়েছে, তো ভালো হয়ে যাবে আস্তে আস্তে। কতটুকু? অত বড়? ও আস্তে আস্তে ছোট হচ্ছে, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, ওটা হয়ে থাকে, নো প্রবলেম, ঠিক আছে? তো চলো। হ্যাঁ আমার সাইজে ছিল কি ওই ইঞ্জেকশন, কিন্তু একটু ছোট ছিল। কত কত তা আমার কাছে ও ঘুমাতে ভালোবাসে, মানে মার কাছে এখন আর শুতে চায় না, এখন আমার কাছেই শোবে। তো বারবার করে, মানে আমি যদি একদিন বাড়িতে না আসি, আগে যদি ঘুমিয়ে পড়ে, তাহলেই একমাত্র মার কাছে ঘুমায়, না হলে আমার কাছে। আমার প্রতি ওর একটু আলাদাই মানে ভালোবাসা বা আমার সাথে অ্যাটাচমেন্ট, কিন্তু ইদানিং দেখছি ওটা আরো বেড়ে গেছে। এখন আমাকে ছাড়া আমি কোথাও গেলে আমার পেছন ছাড়বে না, তারপরে আমার কাছে শোবে, আমার কাছে থাকবে, আমি বাড়িতে যতক্ষণ আছি ততক্ষণও আমার পেছনেই আছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করি, আগামী দিনে আসছি আবার কিষানুকে নিয়ে তোমাদের সামনে সুন্দর একটা ব্লগ। আজকের মতন বাই বাই, বাই বাই।